গলে যাবে তো। হ্যাঁ আইসক্রিম মানে গলে যাবে, অনেক প্রচন্ড রোদ, গলে গেছে একদম। হাতটা গলেছে। যেমন করে খেতে যেরকম করে লাগায় রসুনগুলা, সেম ওইরকম করে লাগাচ্ছে। মানে এইখানে এসে একটা গ্রামের ফিল পাচ্ছি এই জায়গাটাতে এসে। গাইস দেখেন কত সুন্দর করে লাগাচ্ছে। আর ওই যে ওদিকে দেখাও রসুন হয়ে গেছে অলরেডি। এদিকে আসো, এদিকে আসেন গাইস, দেখেন এই যে এই যে রসুন অলরেডি এখানে হয়ে গেছে। এগুলো রসুন না পেঁয়াজ? এগুলো কি? এগুলো পেঁয়াজ। আর ওই যে ওটা হলো ট্রেনিংয়ের জন্য। আমরা চলে এসেছি আজকে বিমানবন্দর আসছি। এটা হলো রাজশাহী বিমানবন্দর আসছি। তো এই যে ঘুরছি ভিতরে এরিয়াতে, ভিতরে ঢুকে সব ঘুরে ঘুরে দেখতেছি গাইস। আসলে মনোমুগ্ধকর পরিবেশ যাকে বলে, গাছপালা, রাস্তাগুলো কত সুন্দর, একদম নিরিবিলি, কেউ নেই, মানে কোনো একটা সাউন্ড পাচ্ছি না। যখন প্লেন আসতেছে তখনই সাউন্ডগুলো, বাইরের লোক নেই। আর এই জন্যই মানে এত সুন্দর পরিবেশ। কলা গাছ, কলা ধরেনি না, কলা গাছ, অনেক কলা গাছ, কলা ধরছে। ও হ্যাঁ কলা ধরছে তো, হচ্ছে না, ওয়ার্নিং দেখাচ্ছে। বিধ্বস্ত হয়েছিল যে মানে কত শিশুর কত প্রাণ গিয়েছিল, ওটাই মনে হচ্ছিল দেখতে। এখানেই ধরেন বিমান নামে হেলিপ্যাড, এই জায়গাতে দেখো। রাজশাহীতে যারা যারা প্লেনে আসে সবাই এই জায়গাতেই নামে। হাস্যকর কথা হয়ে গেল তাই না? ভিআইপি লাউঞ্জ, এখানে যারা এমপি মন্ত্রীরা আসে এই জায়গাতে রেস্ট করে, এখানে আসে। আর এই এরিয়াটা ভীষণ সুন্দর, এই যে চারিদিকে। আর এটা তো ভিআইপি দেখালামই। আর ওইদিকে বসার জন্য নর্মাল যারা ওদিকে বসে। তো আসলে ভীষণ সুন্দর লাগতেছে ঘুরে ঘুরে দেখতে সব কিছু। এর আগেও আসছে, এর আগেও অনেকবার আসা হয়েছে, তখন ভিডিও করা হয় নাই। এখন একটা ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য, আপনাদের মাঝে দেখার জন্য। এখন অনেক ঘোরাঘুরি হলো, সজনের মতো, মানে পুরো সজনের আটার মতো, তাই না? একদম মানে হঠাৎ করে কেউ যদি আসে দেখবে, এটা মানুষ বলবে যে এটা সজনের আটা। দেখো পুরা সজনের আটা, একদম সজনের আটা। কিন্তু এটা এক ধরনের গাছ, বিদেশি গাছ। এটা একদম ভীষণ সুন্দর লাগতেছে, ভীষণ সুন্দর লাগতেছে। সজনে মনে হচ্ছে যে সজনে ডাঁটা, কিন্তু সজনে ডাঁটা না, ওইটা একদম মানে কি বলবো, ভীষণ সুন্দর লাগতেছে। ট্রেন আসতেছে, ট্রেনিং। পছন্দ সেই দোকানে চলে যাবেন। এখানে সামনে দেখেছি হানিফ মামার কালাভুনা। এই যে এটা কালাভুনা খাবো এখন, দেখি এটা কেমন টেস্টি। মানে খুব এখানকার এর আগেও খেয়ে গেছি, ভালো লেগেছে বিধায় আবার এসেছি খেতে। তার কথা অসাধারণ, খুব মজা, একবার খাই দেব। এই যে তাও দীপন ভাইকে অসংখ্য ধন্যবাদ। কালাভুনা খেয়ে